এই যে যারা যুবক যুবতীরা আবেগী আমাদের ছোট ভাই বোনেরা তারা চাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আগামী ৫ বছর ক্ষমতায় রাখা, বা পিনাকিরও হতাশ করছেন ডক্টর ইউনূস, পিনাকির স্বপ্ন ভেঙে দিচ্ছেন। কোনটা? যে তিনি বলছিলেন যে ৩.৫ বছর তিনি থাকবেন প্রধান উপদেষ্টা, উপপ্রধান উপদেষ্টা হবেন জনাব তারেক রহমান, পরে সার্জিসি স্ট্যাটাস দিল। এরপর আমরা দেখলাম মার্চপোর্ট ডক্টর ইউনূস, মার্চপোর্ট ডক্টর ইউনূস থেকে আজকের দিন পর্যন্ত এই যে টোটাল মুভমেন্ট পিনাকি সহ বা যারা এই সমর্থনে কাজ করছেন সবারকে এক বালতি সমবেদনা দিয়ে দিচ্ছেন তিনি ডক্টর ইউনূস। বাঙালি জাতির নামের শেষে একটা বিশেষণ আছে, আবেগী জাতি, তাই না? আছে, আপনি দেখবেন। তবে এই আবেগটা মাঝে মাঝে দেশের জন্য, জাতির জন্য বিশাল কাজে দেয়। গেল কয়েকদিন যাবৎ মার্চ ফর ডক্টর ইউনূস একটা প্রোগ্রাম চলছে, দেখছেন তো? আস্তে আস্তে এই জায়গাটা ভরাট হচ্ছে। গতকালকে দেখছি এখানে কিছু মেয়েও এসে বসছে, মোটামুটি সংখ্যাটা ২৫-৩০। আবার মার্চ ফর ডক্টর ইউনূস ইস্যুতে নারায়ণগঞ্জে আমরা দেখলাম যে ফিলিস্তিনের কাফায়া পরিহিত একটা যুবক বক্তব্য দিয়েছিলেন। শুনতে ভালো লাগছে, কিন্তু প্রেক্ষাপটটা অন্যরকম। তাদের বক্তব্য, না ভাই নির্বাচন দরকার নাই, নির্বাচনের সিদ্ধান্ত নেবে তারা কারা? যারা জুলাই আগস্ট করছে। তো জুলাই আগস্ট কারা করছে? এনসিপি। এখন তারা কিন্তু এনসিপির ব্যানারে আসে নাই, তো তারা করছে নাকি এখানে অন্যান্য রাজনৈতিক দলগুলোর পার্টিসিপেট ছিল? সবার শেখ হাসিনা বারবার চিল্লায় বলতেছিল, দেখো এই ছাত্র আন্দোলন কিচ্ছু না, এটা সরকার পতনের আন্দোলন। তখন আমরা হাসছি, এই মহিলা আসলে কি যে বলে উনি। আমরা ভাবছি না আবু সাইদের মৃত্যুতে আমরা সবাই খুব প্রকাশ করছি যে কেন তিনি দেখতে গেলেন না। তিনার কাছে তথ্য ছিল যে আন্দোলনের মুভমেন্টটা ছিল সরকার পতনের আন্দোলন। সর্বোচ্চ চেষ্টা করছে, যত চেষ্টা করছে তত বিপদ বাড়ছেই, কমে নাই। কমে নাই। এখন শেখ হাসিনার পতনের পর যত দিন যাচ্ছে তখন আমরা রাজনৈতিক দলগুলোর বক্তব্য শুনি না, বিপিন উৎসহ সবার বক্তব্য শুনে বুঝি যে শেখ হাসিনার পরিকল্পনা বা তিনি যেগুলো বলতেছিলেন এগুলো সঠিকই। এখন এই যে কৃতিত্ব নিয়ে চলছে একটা খেলা। আবার এই যে বলা হচ্ছে যে এই আন্দোলন করে এক দলকে সরাই আরেক দলকে বসাইতে আনি নাই। ভাই আপনি বসাবেন কিভাবে? এটা নির্বাচন তো হবে। এখন এমনি বৈশা গেছে আসিফরা, কিন্তু একটা রাজনৈতিক দল তারা বসতে গেলে নির্বাচনের মাধ্যমে বসতে হবে, রাইট? ওকে। এখন কিছু কিছু মানুষ আছে তারা চাচ্ছে না এই মুহূর্তে নির্বাচন হোক। তারা কারা? আপনার ফেসবুকে আপনি ঢুকেন, এই ইভেন্টগুলোতে যারা যারা সহমত প্রকাশ করছেন, একমত প্রকাশ করছেন, মার্চ ফর ডক্টর ইউনূস ইস্যুতে যারা সহমত দিচ্ছেন, তারা মনে করছেন ভাই এখন দেশের সংস্কার দরকার, আগে সংস্কার হবে, বিচার হবে, তারপর ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা যদি ৫ বছর পরে মন চায় আমরা সরামো, নাহলে সরামো না, এরকম বলছে। কিন্তু তারা এই যে গ্রুপটা বা এই যে আবেগী একটা গোষ্ঠী আছে, তাদের আবেগকে আমরা রেসপেক্ট করি, তাদের জন্য একটা হতাশাজনক খবর। আবার কেউ এদেরকে তেলবাজ বলতেছেন, কেউ বলতেছেন যে ইউনূস ক্ষমতায় থাকলে এদের স্বার্থ আছে। এদের মধ্যে অনেকে বিভিন্ন জায়গায় দখল নিয়ে লুটপাট করতেছে, আবার অনেকে ব্যবসা বাণিজ্য, প্রমোশন, নানান দিকে অ্যাডভান্টেজ পাচ্ছে। সুতরাং বিএনপি ক্ষমতা আসলে তো এরা ভাত পাবে না, এলাকায় গেলে ধরেন বিভিন্ন জায়গায় থাবড় চটকানা খাবে, এরকম অনেকে বলেন। আবার অনেকে বলেন যে না, বিএনপি অন্যদেরকে সম্মান করবে। যে তিক্ততার সম্পর্ক তৈরি হচ্ছে, সেখান থেকে সম্মান প্রাপ্তির আশাটা কতটুকু থাকে? আর এই যে আন্দোলনগুলো বা এই যে মুভমেন্টগুলো বিএনপির কাছে কি এগুলা? ভাই কালসাপের মতন একটা ফিল হচ্ছে না? আস্তে আস্তে নেতাদের বক্তব্যের ভাষা দেখছেন, যত দিন যাচ্ছে গরম হচ্ছে। তবে তাদের জন্য টেনশন নাই। কেন? এবার আসেন, এই যে যারা যুবক যুবতীরা আবেগী আমাদের ছোট ভাই বোনেরা তারা চাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আগামী ৫ বছর ক্ষমতায় রাখা, বা পিনাকিরও হতাশ করছেন ডক্টর ইউনূস। শুধুমাত্র তাদেরকে না, পিনাকির স্বপ্ন ভেঙে দিচ্ছেন। কোনটা? যে তিনি বলছিলেন যে ৩.৫ বছর তিনি থাকবেন প্রধান উপদেষ্টা, উপপ্রধান উপদেষ্টা হবেন জনাব তারেক রহমান। তো একটা ফর্মুলা দিছিলেন, এরপরে সার্জিসি স্ট্যাটাস দিল। এরপর আমরা দেখলাম মার্চ ফর ডক্টর ইউনূস থেকে আজকের দিন পর্যন্ত এই যে টোটাল মুভমেন্ট পিনাকি সহ বা যারা এই সমর্থনে কাজ করছেন সবারকে এক বালতি সমবেদনা দিয়ে দিচ্ছেন তিনি ডক্টর ইউনূস। মানে কালকে এশিয়ান যে আপনার নির্বাচন যে প্রতিনিধি দল, তাদের সাথে তিনি কিন্তু সাক্ষাতে বইলা দিচ্ছেন যে ২০২৬-এর জুনের মধ্যেই নির্বাচন হবে। তো তাহলে এই যে যারা আন্দোলন করতেছে বা পিনাকিদা যেই ফর্মুলা দিলেন, কোনোটাই কাজে লাগলো না। ডক্টর মোহাম্মদ ইউনূস এক কথার মানুষ, অনেকেই বলেন, আবার অনেকে বলেন যে কথা না আনেনও তিনি। তবে আসিফ স্যার তিনি আবার গ্যারান্টি দিচ্ছেন ২৬-এর জুনের পরে কোনোভাবেই যাবে না। তাহলে পিনাকিদা সহ যারা এই পরিকল্পনা করছেন বা
স্বপ্ন টপ্ন দেখছেন, আবার অনেকে আবেগেও সিদ্ধান্ত নিচ্ছেন, আবার কেউ যুক্তি দিয়েও সিদ্ধান্ত নিচ্ছেন। তো তাদের সবার জন্য আসলে হতাশার খবর, সকলের মন ভেঙে দিচ্ছেন ডক্টর ইউনূস।